বলেছি যে এই মেয়ে আমার সংসারের সব শান্তি ধ্বংস করবে এবং সেটাই হতে চলেছে। ময়ূরাক্ষী, কি হলো? কি তুমি আমাকে চোখ রাঙাচ্ছ কেন? সবসময় তুমি আমাকে চোখ রাঙাবে অথচ ওকে কিছু বলবে না। ও যে এত বড় একটা অন্যায় করেছে, এত ভুল করেছে, সেটা তুমি বলছো না তো? তুমি যদি আমার কোনো কথাই না শোনো তাহলে ছেড়ে দাও, আমাকে আটকে রেখেছো কেন? আজকের এই মিটিংটাতে আমার থাকার তো কোনো দরকার ছিল না। কি শুনবো তোমার? আমি কি শুনবো বলো? নতুন করে তুমি আমাকে কি শোনাবে? তুমি কি বলতে চাও? যে ও যেটা করেছে সেটা খুব গুণের কাজ করেছে, তাই তো? ও যদি গুণের কাজই করতো তাহলে ওর মাকে ডেকে এখানে আলোচনা করতে হতো না। সেটাই তো জানতে চাইছি যে কেন এটা করেছে, কি কারণ। নীলা একরকম বলল, অনুরূপ আরেক রকম বলল। এবার ওকে বলতে দাও, ও বলুক কি কারণ, কেন এটা করেছে। আগে থেকে এরকম নেগেটিভ কথা বলে তো কোনো লাভ হবে না। সবার সামনে দাঁড়িয়ে তুমি বলো তো তোমার কি হয়েছিল মহুল, কেন তুমি এরকম করলে, কেন মারলে ওকে, কেন ওর গায়ে হাত দিলে বলো। রুমঝুম, রুমঝুম, আই এম সরি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ফাঁসি দিতে চাও? দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমাকে আমাকে তুমি ক্ষমা করো। আমি জানি তুমি আমার থেকে অনেক ছোট। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে ক্ষমা করো রুমঝুম, প্লিজ। এ বাবা, এখনো মুখটা কেমন করে আছে দেখো। ভাই, এভাবে কেউ দুঃখ করে? দেখো আমি কিন্তু দুদিন পরে চলে যাব, তখন কিন্তু আমার কথা খুব মনে পড়বে। তুমি এরকম করে থাকলে আমি খুব কাঁদবো। তোমার কি আমার কথা মনে পড়বে? আমি তো খুব খারাপ। কে বলেছে তোমাকে তুমি খারাপ? তুমি কিচ্ছু জানো না। আসলে বৌদি ভাই, তুমি যে রোদ্দুরদাকে কতটা ভালোবাসো সেটা আমরা পরোক্ষরে দেখছিলাম। হ্যাঁ, আমি, বসন্দা, দিদি ভাই, যোজদা, টুকি সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমি রোদ্দুরদার সাথে এমন কিছু একটা করব যাতে তোমার রাগ হবে। আর আমরা তো সাকসেসফুল। তোমার তো খুব রাগ হয়েছে দেখছি। আরে তুই কি বলছিস? তোরা হাসছিস বা কেন? শোনো, ওটা তোমাদের জানার নয়। হ্যাঁ, ওটা আমার আর বৌদি ভাইয়ের পার্সোনাল ব্যাপার। আরে यार, আমার আর বৌদি ভাইয়ের ভাব আছে, তোমরা না বেকার ঝামেলা করছো। यार কি সব যে বলে মেয়েটা। সরি 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 সরি, আর বলবো না, সরি। তাহলে বৌদি ভাই, তোমার আর আমার কিন্তু কথা রইলো, তুমি আর রোদ্দুরদা মুম্বাই আসছো। দেখো, আর কে যাবে যাবে না সেটা আমি জানি না, কিন্তু আমি যাব। একা? না না, তোমার বোনের বাড়ি তুমি তো যাবেই, তার সাথে সাথে আমিও যাব। আচ্ছা, ভেরি গুড। কি যে হলো তোদের, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তোকে মারলো, তারপর আবার তুই ওকে জড়িয়ে ধরলি, তারপরে দুজনে কান্নাকাটি করছিস, আবার হাসাহাসি করছিস। কি যে হলো তো কিছুই বুঝতে পারছি। যাকে যাওয়ার হয়ে গেছে, আমরা এর মধ্যে ঢুকতে চাই না। রুমঝুম বলে মিটলো, রুমঝুম মেটালো বলে মিটলো। যাই হোক, আমি একটা কথা বলে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আপনি দায়িত্ব নেবেন প্লিজ।
এরপর যদি কোনোদিন ও এই একই ঘটনা ঘটায়, আমি আপনাকে বলছি, আপনি এক বস্ত্রে ওকে বাড়ি পাঠিয়ে দেবেন। তারপর তারপর যা হওয়ার হবে। মাম্মা, এই যে নিজের মেয়েকে তো একটুও ভালোবাসলে না, একটু ভালো করে কথাও বললে না। এতদিন পরে আমার কাছে এসছো, এখানে দাঁড়িয়ে নিজের মেয়ের নামে শুধু নিন্দে শুনে যাচ্ছ। একটু যে ভালোবাসবে বা ভালো করে কথা বলবে তার কোনো ইচ্ছে নেই না? মাম্মা, তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো মাম্মা। তোমাকে খুব মিস করি মাম্মা, খুব মিস করি। শ্বশুর বাড়িতে এসে যেদিন তোমার প্রশংসা শুনে মাথা উঁচু হবে আমার, জানবে সেদিন তোমার মা আবার ফিরে এসেছে। তার আগে নয়। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি মোহন, তোমার তো মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, বুদ্ধিটাকে কাজে লাগা। মানুষের মাথায় বুদ্ধি থাকে কাজে লাগানোর জন্য, কাজে না লাগানোর জন্য নয়। আর এবার থেকে যা করবে রোদ্দুরের পারমিশন নিয়ে, বাড়ির সকলের পারমিশন নিয়ে তারপর করবে। মনে থাকবে এটা? আমায় যেন দ্বিতীয়বার আর এই ধরনের কোনো অভিযোগ তোমার বিরুদ্ধে শুনতে না হয়। রোদ্দুর, বাবা তুমি কবে যাচ্ছ বাইরে? নেক্সট উইকে কাকিমা। আমাদের এই মেডিকেল ক্যাম্পে যাচ্ছি। ও, কদিন থাকবে? জানি না কাকিমা, ওইভাবে বলতে পারছি না। আসলে 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, আবার খুব প্রবলেম হলে 15 দিনও হতে পারে। আসলে অনেকগুলো গ্রাম ঘুরে ঘুরে কাজ করতে হবে তো, তাই। হ্যাঁ হ্যাঁ, আবার 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, আবার ক মাস হতে পারে সত্যি জানি না মাম্মা। যাক না যাক, যতদিনের জন্য ইচ্ছে ততদিনের জন্য চলে যাক, বরং এই বাড়িতে আমি একটু শান্তিভাবে থাকতে পারবো। আর মামা, তুমি না ওকে বলে দাও ওখানেও চাকরি জোগাড় করে ওখানেই থেকে যাক। ও না আমাকে সহ্যই করতে পারে না। একদমই সহ্য করতে পারে না। আসলে আমারই ভুল হয়ে গেছে কাকিমা, আমারই ভুল হয়ে গেছে। একটা ইডিয়েট, কমপ্লিট ইডিয়েট। বুঝতে পারলি না তো? সত্যি তুই ইডিয়েট। আসলে কি বলতো রোদ্দুর, তুই যেই 7-10 দিনের জন্য যাচ্ছিস সেটাও কিছুতেই মেনে নিতে পারছে না, বুঝলি? তোমাকে ছেড়ে থাকতে পারে না, বুঝতে পারছো না? ওইখান থেকেই তো সব রাগ। তোমরা মহুলকে ভুল বুঝছো। আমি তো মহুলের সঙ্গে অনেক বেশি সময় কাটাই, তোমাদের থেকে অনেক বেশি। আমি জানি ওর আমার প্রতি কত রাগ, আমি জানি আমাকে একদম সহ্যই করতে পারে না। ও সত্যিই চায় যেন আমি ওর থেকে অনেক দূরে সরে যাই, অনেক দূরে। বয়ে গেল, ও চাইলো বলে তোকে দূরে সরে যেতে হবে? ও চলে যাক, ওর যদি না পোষায় তোর সাথে থাকতে। তুই আমাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ি থেকে তোকে ও দূরে করে দেবে? অদ্ভুত, কত বড় সাহস! এই কথাগুলো আবার আমাদের সামনে দাঁড়িয়ে বলে দপদপ করে ওপরে চলে গেল। ময়ূরা, কি আমার মনে হচ্ছে তুমি অকারণে রিয়াক্ট করছো। আমার তো মনে হচ্ছে সেজো আর ছোট যা বললো সেটাই ঠিক। আমিও তাই বলছি বাবা। আসলে বরাবরই ও তো একটু চাপা স্বভাবের, মনের কথা ঠিক গুছিয়ে বলতে পারে না, তার উপরে ভীষণ ইগো। ভাবে মুখ ফুটে কিছু বললেই ছোট হয়ে যাবে, তাই উল্টো উল্টো আচরণ করে। আমি তোর মা, আমি জানি,
দেখো, সবাই যা বলছেন সেটাই ঠিক। ওর ওর যেটা মনে হচ্ছে ও সেটা কখনোই গুছিয়ে বলতে পারছে না তোমাকে। তুমি এখন না বুঝতে পারলেও একদিন ঠিক বুঝবে, বিশ্বাস করো। আমি ওর মা হয়ে এই কথা তোমাকে আজ বলছি। থাক না কাকিমা, আমি আমার মতো করে বুঝি না। আমি তো আর নির্বোধ নই, এতটা বড় হয়েছি। আমি আমার মতো করে ঠিক বুঝে নেব। আপনি কিছু মনে করবেন না প্লিজ। তুমি কচু বুঝেছো। তোমার এই অফ লেট প্রত্যেক দিনের খারাপ ব্যবহার কিন্তু আর নেওয়া যাচ্ছে না মহুল। আর এটা নিয়ে যে আমার একারই অসুবিধা হচ্ছে তাও তো না। তুমি তো নিজেই দেখলে, কাকিমাও তোমাকে বললেন যে এই মহুলকে উনি চিনতেই পারছেন না। এনিওয়ে, আমি তো থাকছি না কয়েকদিন। আমি বাইরে থাকলে তোমার মুড নিশ্চয়ই ভালোই থাকবে। তাছাড়া তুমি তো নিজেই বললে আমি 3 দিনের জন্য যাই বা 6 মাসের জন্য যাই, তাতে তোমার কিছু যায় আসে না। আমি বরং চলে গেলে তুমি খুশি হবে। হ্যাঁ, তুমি চলে গেলে আমি তো খুশি হব। তুমি জানো না সেটা? হ্যাঁ, আমি জানি। তবে মাঝে মধ্যে কিছু লোক আমাকে ভুল বোঝায়, তো তাই আর কি। ঠিক কি ভুল বোঝায় বলো তো? ছাড়ো না, ও তোমার জেনে কাজ নেই, ছাড়ো না, আমাকে বলো, মানে কে কি বলছে সেটা তো জানতে হবে, তাই না? কি ভুল বোঝায় শুনি। এই যে তুমি নাকি আমাকে মিস করো, আমি না থাকলে নাকি তোমার মন খারাপ হয়ে যাবে, এইসবই আর কি। অবশ্য তুমি চিন্তা করো না, আমি এই কথাগুলো বিশ্বাস করি না। আমি তো আসল ব্যাপারটা জানি। বাবা, তাই ভাবি লোকজন কি ভুলভাল কথা বলে, তাই না? মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, এরকম কথা কারা বলছে বলো তো? আমার বাড়ির লোকজন আসলে আমাকে খুব ভালোবাসে, তো তাই আমাকে খুশি দেখতে চায়, সুখী দেখতে চায়। সেই জন্যই এইভাবে মাঝে মধ্যে আমার মুড লিফট করার চেষ্টা করে আর কি। ওরা বোঝে না যে আমি গুণী না হতে পারি, তবে আমি তো নির্বোধও নই, তাই না? তুমি তো একেবারে খুব বুঝদার, সব বোঝো তো তুমি, একেবারে বুদ্ধির ঢেকি যাকে বলে। যাকে আমি বরং ব্যাগটা গুছিয়ে রাখি। যদিও আমাদের হাতে এখনো 2-3 দিন আছে যাওয়ার আগে, তবুও ব্যাগটা রেডি করে রাখি। তোমার সামনে ব্যাগটা গোছাতে থাকলে তুমিও বুঝতে পারবে যে আমি সত্যি কোথাও যাচ্ছি, তোমার মুডটাও ভালো থাকবে, তাই না? আসলে কি বলো তো মহুল, যদি সত্যি ব্যাপারটা আমার হাতে থাকতো তাহলে আমি পার্মানেন্টলি অনেক দূরে কোথাও চলে যেতাম, কিন্তু সেটা তো আমার হাতে নেই। কি করবো বলো? চাকরি করি, এই মুহূর্তে আমাকে এখানেই থাকতে হবে। এই মুহূর্তে কোথাও ট্রান্সফার নেওয়ার অপশন আমার কাছে নেই। তাই তোমাকে বলছিলাম যে আমার কাছাকাছি থাকলে তুমি যখন ভালো থাকোই না, তুমি বরং আমার থেকে দূরে কোথাও সরে যাও। আমি যাব কেন শুনি? কিসের জন্য আমি যাব? যদি যেতেই হয় তুমি যাবে। আমি তোমাকে এই শহরের থেকে দূরে যেতে বলিনি মোহন। আমি শুধু তোমাকে আমার থেকে অনেক দূরে যাওয়ার কথা বলছিলাম। না মানে
তোমার যদি ওই বাড়িতে গিয়ে থাকতে কোনো অসুবিধা থাকে তাহলে বেশ। আমি তো আগেও বলেছি তুমি চাইলেই কাকিমাকে আর মুন্নাকে নিয়ে আলাদা কোথাও থাকতে পারো, আমি সব ব্যবস্থা করে দেবো। তোমার দয়া? শোনো, যেদিন আমি নিজে চাকরি করব না, আমার নিজের টাকা হবে, আমি সেদিন ঠিক আলাদা থাকবো, তোমাকে বলে দিতে হবে না। বেশ, তা আমি জানি মা, তবুও আমার প্রস্তাবটা দেওয়ার ছিল তাই দিলাম। তারপরে তুমি যেটা ঠিক মনে করো তুমি করতেই পারো। আসলে কি বলো তো, তোমাকে এভাবে অখুশি দেখতে, অসুখী দেখতে আমার ভালো লাগে না। আমার অ্যাকচুয়ালি খুব কষ্টই হয়, মানে তোমার মতো এত ছটফটে প্রাণচঞ্চল একটা মেয়ে কেমন যেন বন্দি বাঘের মতো এ বাড়িতে থাকে। কি? এই কি বললে তুমি আমাকে? বাঘ? আমি বাঘ? না, সরি সরি সরি, হ্যাঁ মানে ভুল হয়ে গেছে। ঠিকই তো, বাঘ হতে যাবে কেন, বাঘিনী বলা উচিত ছিল, তাই না? তুমি তুমি আমাকে আবার বাঘিনী কেন বললে? এই তুমি আমাকে বাঘিনী কেন বললে? না বলো, কেন বললে বাঘিনী বলো? আমি তো কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, রেগে যাচ্ছ কেন? কে বলেছে? কে বলেছে কমপ্লিমেন্ট দিতে? আমি তো কোনো কমপ্লিমেন্ট চাইনি তোমার থেকে। তুমি তুমি তোমার নিজের কাজ করো না, আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। আমার সঙ্গে কেন কথা বলতে আসছো তুমি? হ্যাঁ, আসলে আমি যে তোমার সঙ্গে কথা বলতে গেলেও তোমার ইরিটেশন হয়, রাগ হয়, ভুলে গেছিলাম। সরি, এবার থেকে মনে থাকবে। এনিওয়ে, তুমি তো তোমার পারফরমেন্সের জন্য রেডি হচ্ছ। এত বড় একটা পারফরমেন্স, অনুরূপের সঙ্গে জুটি বেঁধে, তোমাদের তো নাকি সব জায়গায় হোর্ডিং পড়েছে। অনুরূপ নিজেই বলছিল খুব ভালো হবে, জানো, আমার মন বলছে খুব ভালো হবে। তুমি খুব ভালো করে গান গেও। হ্যাঁ, এত বড় একখানা চান্স, একটা নতুন ইনিংস শুরু করতে যাচ্ছ তুমি, তোমার জীবনের একটা নতুন অধ্যায়। খুব মন দিয়ে গান করো। আর হ্যাঁ, দেখো এটার মতন ওখানেও যেন কোনো ভুল না হয়ে যায়। ও মা! বাবা! ও বাবা গো! কি হলো মূল? আমার কি হয়েছে তা নিয়ে তোমার কি দরকার? আরে বাবা, কি আশ্চর্য, আমার কি দরকার মানে? কি হয়েছে এটা কি বলো তো অন্তত। তখন থেকে কিরম ভাবে পাগলের মতো পাইচারি করছো, পেটে হাত দিয়ে বাবা গো মা বলে চেঁচাচ্ছ। আমার তো টেনশন হচ্ছে না। কি রে বাবা, আমি তো মানুষ, একই বাড়িতে থাকি, আমি জানবো না কি হয়েছে? কি হয়েছে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ডাক্তার একজন, বলো আমি দেখি একবার কি আরে হয়েছে। বাবা, দেখতেই তো পাচ্ছো পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে? হ্যাঁ, এই প্রচন্ড, মানে প্রচন্ড পেটে ব্যথা করছে, সাংঘাতিক। মানে কিছু খেয়ে ফেলেছিলে, মানে ইনফেকশন হয়েছে পেটে ব্যথা? না, ইনফেকশন তো আমি কি করে বলবো বলো, আমি তো তেমন কিছু খাইও নি, আমি জানি না কি থেকে হচ্ছে, কিন্তু আচ্ছা, বলছিলাম তোমার যদি পারমিশন থেকে আমি একবার দেখবো, চেক করতে পারি, একবার চেকআপ। তুমি পাগল? তুমি না ডাক্তার? আমি এখন পেশেন্ট, পেটে ব্যথা আমার করছে। তুমি ডাক্তার হয়ে আমার থেকে পারমিশন নেবে যে তোমার পেটে ব্যথা করছে, আমি একটু দেখতে পারি? এক সেকেন্ড, পেটে ব্যথা তো? পেটে কি ব্যথা করছে? তুমি কি পাগল? তুমি তো আমার পারমিশন কেন নিচ্ছ? তুমি তো আমাকে দেখবে। এদিকে এসো, আমি একবার দেখে নি, চেক করে নি। এখানে না, শুয়ে পড়ো, এখানে একদম সোজা হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, এসো, শুয়ে পড়ো। আমাকে ব্যথা করছে, একটু বালিশটা ঠিক করে দেবে তো? উফ বাবা রে, ও মা গো, ও বাবা। এবার একটু বলো তো, মানে পেটে মানে কোথায় ব্যথাটা হচ্ছে? পেটে আবার কোথায় ব্যথা করবে? এই পুরো পেটটাতেই ব্যথা করছে। পুরো পেটটাতে? হ্যাঁ, পুরো পেটটাতে ব্যথা করছে। পুরো পেটটাতে খুব ব্যথা করছে, একটু দেখো প্লিজ। হাতটা দেবো? হ্যাঁ, দেখো। ব্যথা করছে খুব। আরে লাগছে তো, বলছি না ব্যথা লাগছে?
এ তো হাত দিলেই লাগছে দেখতে পাচ্ছি। লাগছে বাবা, লাগছে, খুব লাগছে। কিন্তু পেটে তো আমি মানে 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 আমি না সেভাবে কোনো কিছু বুঝতে পারছি না, মানে মানে ক্লিনিক্যালি কিন্তু কোনো অসুবিধা আছে বলে মনে হচ্ছে না, যেন সব ঠিকই আছে। টুকে পাস করেছিলে তুমি? হ্যাঁ নয়, বলছি টুকে পাস করেছো? না হলে আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমার কিছু হয়েছে কি না? না মহুল, আমি সে কথা বলিনি, কিন্তু আমি শুধু বলছিলাম আমি তো চেক করলাম মেডিকেলি বা ক্লিনিক্যালি, কিন্তু কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। মানে না এটা প্যানক্রিয়েটাইটিসের ব্যথা, না এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। আরে বাবা, ব্যথাটা কোথায় হচ্ছে তুমি তো ঠিক করে বলতেই পারছো না। মানে ব্যথাটা সরে সরে যাচ্ছে, এখানে ওখানে সেখানে সরে সরে যাচ্ছে। সরে সরে যাচ্ছে? সরে সরে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সরে সরে যাচ্ছে গো, এদিক ওদিক সেদিক সরে সরে যাচ্ছে। তোমার তোমার কি ডায়রিয়া জাতীয় কিছু হয়েছে? মানে ডায়রিয়ার মতন? হ্যাঁ, ডায়রিয়া হয়েছে, এক্স্যাক্টলি আমার ডায়রিয়াই হয়েছে। ও বাবা গো, পেট ব্যথা করলে পিঠে হাত বুলিয়ে দিয়ে কি হবে? কেন তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? বেশ, আমি হ্যাঁ দাও। কেমন জব্দ বাচ্চা ধন, সারা রাত এখন তুমি আমার পিঠে হাত বোলাবে। খবরদার, আর এগিয়েও না। তোমাকে এখানে থাকতে হবে না, তুমি ওপরে যাও। চলো 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 পাল্টা